তো সবার পুজো কেমন কাটছে বলো, তোমার পুজো কেমন কাটছে? আমি বাজাবো, দেখবি? বাজাও বাজাও। কৃষ্ণকে কেমন লাগছে? কৃষ্ণকে কেমন লাগছে দেখতে বলো? কৃষ্ণকে তুমি রেডি হয়ে গেছো? আজকে কৃষ্ণের সাজটা দেখো, বাহ কি সুন্দর লাগছে। তুমি কি লাগাচ্ছ? এটা হাতে কি? তোমার হাতে এটা কি একটু বলো? এটা কি দেখি, কি আছে এটা দেখি? এটা কৃষ্ণের পারফিউম। আচ্ছা করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এভাবেই কিন্তু সকালটা শুরু হলো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কৃষ বড় হয়ে যাচ্ছে, একা একাই দাঁত মাজছে, মুখ ধুচ্ছে, নিজেকে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট মনে করে, সবটাই নিজের কাজ নিজেই করবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। দাঁতটা আয়নায় দেখে নাও। কি করছো তুমি? দাঁত মাজছো? ভালো করে ভালো করে আ করে মাজো, আ করে। হ্যালো, গুড মর্নিং। আজকে কি বলো, কি বলতে বললাম বলো? তো আজকে কিন্তু শুভ ষষ্ঠী, সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা। আর সবাই কিন্তু পুজো খুব ভালো কাটাচ্ছ জানি। এই যে এক্সপ্রেশন কিং বসে বসে এক্সপ্রেশন দিচ্ছে। তো সবার পুজো কেমন কাটছে বলো, তোমার পুজো কেমন কাটছে কৃষ? আজকে তো কৃষ মামা বাড়িতে রয়েছে আর উমা আছে বাপের বাড়ি। তো সেই জন্য এখন মা দুর্গাও আদর খাচ্ছে বাপের বাড়ি এসে, আমিও খাচ্ছি, তাই তো? আমার সাথে এই যে আমার গণেশ। তো চলো দিনটা শুরু করা যাক। আজকেও একটু টুকটাক ঠাকুর দেখতে যাওয়া, নয়তো কিছু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যদি না বৃষ্টি হয়। আর বৃষ্টি হলে আবার প্ল্যান বি আছে। তো যাই হোক, কিন্তু পুজোর ছুটি কিন্তু পুজোর মতন করে একদম আনন্দের সাথেই কাটাতে হবে, যেভাবেই হোক না কেন। আজকে কৃষ সকালে ব্রেকফাস্টে খাবে হচ্ছে ম্যাগি। ম্যাগি নয়, এটা হচ্ছে মিলেট নুডলস। আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবার আমি নতুন ফ্লেভারটা নিয়েছি, মাইল্ড মশলা। দেখি এটাও কেমন খায়। এই দেখো কৃষের, হ্যাঁ বা তাই নাকি? এই বাবা দেখ মারছে বাবা নোকে। হ্যাঁ বাবা ওকে বকে দাও, মারছে কিন্তু। ওই দেখো মারছে মাথা দিয়ে, দেখ কিরম করে। এই হ্যাঁ খেতে দিচ্ছে না বাবা, ওকে বকে দাও, বলে এই খেতে দাও, বলো বলো। মারবে? ওই যাও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে ও। ডাকো ওকে, ডাকো, আসো আসো। আচ্ছা ওর নাম কি ওকে জিজ্ঞাসা করো, ওর নাম কি জিজ্ঞাসা করো। এটা কি, এটা না, এর নাম কি বলো, জিজ্ঞাসা করো, নাম জিজ্ঞাসা করো। হোয়াট ইজ ইওর নেম? ক্যাট। ওই আবার মারবে, দেখ আবার মারবে। কালি দেখেছি সন্দেশ খেলো, সন্দেশ খেতে এসছে কালি। ওই দেখ দেখেছো মামা। এই তোর ছেলেকে তুই মারছিস কেন রে?
আমি যেরকম ক্রিশকে বকাটি, ও বকা দিচ্ছে, কালিও বকা দিচ্ছে কুট্টুসকে। এটা এটা ওই যে কুট্টুসের মাম্মা, এটা এটা কুট্টুসের মাম্মা। তোমার মাম্মা কই আর কুট্টুসের মাম্মা কই? হ্যাঁ, তুমি আজকে নতুন জামা পরেছো? হ্যাঁ ওটা আচ্ছা, আজকে ক্রিশ একটা নতুন গান শোনাবে। হ্যাঁ, তুমি আজকে নতুন জামা পরেছো? হ্যাঁ, এটা এই ও মা দেখি কি সুন্দর, এটা কি কালারের ড্রেস? হ্যাঁ, এটা কি কালারের জামা পরেছো? ব্লু কালার। আর তুমি কোন গানটা গাইবে বলো তো, কোন গানটা? মাম্মাম গাইবে না ক্রিশ গাইবে? না, ক্রিশ গাইবে। ধিতাং ধিতাং বলে কে মা দোলে টান দোলে, আর আনন্দে উচ্ছলে আকাশ ভরে জোছনা, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কোলে নতুন জীবন গড়ি আয়। করছি তো, তুমি করো গানটা। রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। তারপর কি বলো, তুমি বলো কি? হ্যাঁ, আয় রে আয়, আয় রে আয়, তাই তো। কিন্তু রেডি, তুমি রেডি হয়ে গেছো? আজকে ক্রিশের সাজটা দেখো, বাহ কি সুন্দর লাগছে। তুমি কি লাগাচ্ছ এটা হাতে? কি তোমার হাতে এটা কি একটু বলো, এটা কি দেখি, কি আছে এটা দেখি? এটা ক্রিশের পারফিউম। ফুসফুস করছো? আমি কিন্তু রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, আর ক্রিশও রেডি। প্রত্যেক বছর ষষ্ঠীর দিন আমার বাধা ধরা নিয়ম, মানে আফটার ম্যারেজ মার মানে মামা বাড়ি আমি যাবই একবার, আর বছরেই একটা দিন রাখি যেখানে দিদার সাথে আর কি একটু দেখা করতে পারি। তো মানে এটা ক্রিশের জন্য খুব সৌভাগ্য যে ও এখন অব্দি আমার দিদার সাথে আর কি ইন্টারাকশন চলে, দিদার সাথে এমনিতে নাহলে ফোনে কথা, ভিডিও কল হয়। তো আজকে যাব মামা বাড়িতে, আর ওখান থেকে ফেরার পথে কিছু ছোটখাটো ঠাকুর নিশ্চয়ই দেখবো। তো আজকে কিন্তু ক্রিশ কোথায় যাচ্ছে? আর সবাইকে শুভ ষষ্ঠী। দাও দেখি কি আছে এদিকে, দাও আমি পারফিউমটা দিয়ে দিই। এখানে জামাই রাখে নাকি? হ্যাঁ, তোমার হাতের ঘড়িটা দেখেছো? ঘড়িটা লাগিয়েছো, আটকেছো? দাও, এটা দেখে ফুসফুসটা দিলাম না তো এখনো, দেখে নি। এই যে দেখো, এই দেখো, দেখেছো নাকি? দাও ঠান্ডা কোথায়? ঠান্ডা কই? মাও রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমি মার যাবো মামা বাড়ি, আর ভাইও পরে জয়েন করবে। তো চলো মা, কালকে ফেরার সময় চাই। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঠাকুর দেখতে না বম্মার বাড়ি। আচ্ছা ক্রিশ, মাম্মাকে আজকে কেমন লাগছে? মাম্মাকে কেমন লাগছে দেখতে? হ্যাঁ, কেমন লাগছে বলো মাম্মাকে? হ্যাঁ, কেমন লাগছে মাম্মাকে? আর দিদানকে কেমন লাগছে? দিদানকে? হ্যাঁ, বিটা টুল, বিউটিফুল বিটা টুল। আর মাম্মাকে? মাম্মাকে বিউটিফুল। আর ক্রিশকে কেমন লাগছে? ক্রিশকে কেমন লাগছে দেখতে বলো? ক্রিশকে হ্যান্ডসাম। মাম্মা, মাম্মাম কিরম বলো? বিউটিফুল। এটা কে বলো? এটা আমার দিদান। এই দেখ, এটা আমার দিদান, আমার দিদান। এই দেখো, এটা কি ক্রিশ? এই দেখো, এটা কি? হাত দেবে, হাত দেবে।
হাত দেবে? হাত দেবে? এটা কি? এটা এটা কি? হ্যাঁ কি এটা? বাহ, কত ফিশ, কত ফিশ। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, পপকর্ন খাচ্ছ? ভালো খেতে ফিশ। দেখো পপ। এটা কে ক্রিস? ও ক্রিস, এটা কে? তোমার হাতে কি এটা? দিদা আসছি। আজ অনেক দিন বাদে মামা বাড়িতে গেছিলাম, তো দিদার সাথে অনেক দিন বাদে দেখা হলো, মামির সাথে দেখা হলো। ভাই ছিল না, মানে মামাতো ভাই ছিল না, তো মানে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কেটে গেল। ছুটির সময়, মানে এই ছুটির দিনগুলোতে সবসময় যে ঘুরতে বেরোতে হবে তাই নয়, কিন্তু মানে একটু পরিবারের সকলের সঙ্গে যাদের সারা বছর দেখা সাক্ষাৎ করা হয়ে ওঠে না, তাদের সঙ্গেও একটু দেখা সাক্ষাৎ করলে কিন্তু তাদেরও ভালো লাগে। আর যেহেতু আমার দিদা বয়স্ক, তো সে সবসময় এখন বেরোতে পারে না, ঘুরতে পারে না, তাই তার বাড়িতে গেলে পরে কিন্তু খুবই আনন্দিত হয়। আর ওখান থেকে আমরা বেরোনোর পর দিদার মানে মামা বাড়ির সামনেই একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল। দেখতেই পাচ্ছ এত সুন্দর, পুরো কাঁথা স্টিচের কাপড়গুলো দিয়ে মানে সেলাই করে করে এত সুন্দর করেছে প্যান্ডেলটা, বলার মতো নয়। তো মানে জানি না ক্যামেরা বন্দি করে তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, বাট তোমরা যদি এটা সামনে থেকে দেখতে, হয়তো অনেক বড় বড় ঠাকুর, অনেক বড় বড় নামকরা প্যান্ডেল আছে, কিন্তু এই পাড়ার ভেতরে এরম যে একটা সুন্দর একটা ঠাকুর, মানে এরম একটা সুন্দর মণ্ডপ আমি এই প্রথম দেখলাম। আর যথেষ্ট ফাঁকা থাকাতে আমি কৃষিকেও আর কি এই সুন্দর মানে মণ্ডপটা দেখাতে পেরেছি। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। জানি না এই ঠাকুর কোনো প্রাইজ পেয়েছি কি পাইনি, বাট আমার চোখে এখন অবধি দেখা সেরা মণ্ডপ, এবং মা দুর্গা হচ্ছে কি বলবো, খুবই সুন্দর। তার সম্পূর্ণ নাম জাসিমউদ্দিন মোল্লা হলেও ঘুরতে বেরোবো আর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করবো না, সেটা তো হয় না না। তাই ঘুরতে গেলে কিন্তু একটু ছবি তুলতেই হয়। বাড়ি ফেরার পথে কিন্তু আমার বাড়ির সামনে আরেকটা দুর্গা মন্দির পড়ে, সেখানে কিন্তু আমরা গেছিলাম। দিদানের সাথে ঠাকুর দেখতে উঠেছে আরেকজন, দিদানের হাত ধরে সে একদম সামনে চলে গেছিল লায়ন দেখতে। অত লম্বা না, আই বাজাবো, দেখবি? বাজাও বাজাও। তুমি দাঁড়িয়ে বাজাও, দাঁড়িয়ে। হ্যাঁ,
যাচ্ছি সেটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার পুজো। বাহ, এবারে ঠাকুরটা ভালো করেছো, সাদা, পুরো সাদা। ও মা, ঘোমটা দিয়ে কি সুন্দর করেছো। লা 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 লা। আমরা চলে যাচ্ছি বাড়ি, চলো মা। আজকের মতন ঘোরাঘুরি শেষ, এবার ঢুকছি বাড়িতে। আর তো আজকে কিন্তু ষষ্ঠীটা বেশ ভালোই কাটলো। অনেকদিন বাদে দিদার সাথে দেখা হলো, মাস্তুতো বৌদি সবার সাথে দেখা হলো, ঠাকুর দেখাও হলো। সাথে একটা এক্সট্রা পাওনা হয়েছে, সেটা হচ্ছে আসার পথে একটা সুন্দর ড্রেস দেখেছি, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো আমি কিনে ফেলেছি ড্রেসটা। আর সেটা নিশ্চয়ই পুজোতে একদিন পরবো। তো চলো, টাটা। আচ্ছা, প্লিজ একা একা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে? হ্যাঁ, সবাইকে বলেছো গুড নাইট? ওই দেখ ম্যাও, ধরিস না।